কয়েকদিনের বিরতি দিয়ে আবারও বাড়তে শুরু করেছে গরম। এখন দেশের প্রায় 40টি জেলার ওপর দিয়ে নিম্ন ও মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানান, তাপমাত্রা বেড়ে তাপপ্রবাহের এলাকা আরও বাড়তে পারে। মাস জুড়েই বিভিন্ন জেলায় গরমের তীব্রতা থাকবে বেশি, তবে 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করবে না বলে জানিয়েছেন তারা। আপাতত ভারী বৃষ্টিপাতের লক্ষণ নেই। সিলেট জেলা ছাড়া 19 তারিখের আগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও দেখছে না আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সাগরে ঘূর্ণিঝড়েরও কোনো লক্ষণ আপাতত নেই। বৃষ্টিপাতের পরিমাণ এখনো কম হওয়ায় তাপমাত্রা বেশি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। কয়েকটা দিন ভালো কাটলেও আবারও গরম বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই। আরও বাড়ার আশঙ্কাও শুনছি। বিস্তারিত জেনে নিয়ে চলুন, যুক্ত হচ্ছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তরে। যেটি আমরা খবরে জানছিলাম যে আবহাওয়াবিদরা জানিয়েছেন তাপমাত্রা বেড়ে তাপপ্রবাহের এলাকা আরও বাড়তে পারে। তো শুধু কি এলাকায় বাড়বে নাকি তাপমাত্রার যে বৃদ্ধিটা সেটাও অস্বাভাবিক হওয়ার আশঙ্কা করছেন আপনারা? আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে গত 2 দিন ধরে বিশেষ করে আমাদের উত্তর পশ্চিমাঞ্চলের তাপমাত্রা কোথাও কোথাও 36 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং আমরা বেশ কিছু অঞ্চল, বিশেষ করে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ এবং খুলনা বিভাগের উপর দিয়ে আজকে ঢাকা সহ প্রায় অনেকগুলো জেলার উপর দিয়ে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আপনাকে আগেই আমরা বলে রাখি যে আজকে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘন্টার জন্য আমরা আজকে আবার এই মাসের প্রথম হিট অ্যালার্ট মেসেজ দিয়েছি একটু আগে। কারণ এই তাপপ্রবাহ, বিদ্যমান তাপপ্রবাহ একটি স্প্রেড হতে পারে এবং তাপমাত্রা আমরা আশা করি যে এখন পর্যন্ত যে কন্ডিশন সে অনুযায়ী সে 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে এবং এই যে বিদ্যমান তাপপ্রবাহ এটি 18 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। 19 তারিখের দিকে তাপমাত্রা কিছুটা কমে গেল, দেশে ঢাকা সহ পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং 19 তারিখ থেকে বা প্রতিদিনই প্রায় সিলেটের কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হবে। তবে ঢাকা সহ দেশের পশ্চিমাঞ্চলের তাপমাত্রা যে বৃদ্ধি তা অব্যাহত থাকবে। 19 তারিখের পর যে বিদ্যমান তাপপ্রবাহ তা বহুলাংশে আবার কমে যাবে। লম্বা সময় তাপপ্রবাহের পর শিলাবৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির একটা প্রবণতা আজকাল দেখা যাচ্ছে, তেমন কোনো পূর্বাভাস কি আছে? দেখুন, 19 তারিখের পরে বিশেষ করে সিলেট এবং তার পার্শ্ববর্তী এলাকায় ময়মনসিংহ, ইভেন ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী এইসব অঞ্চলে বজ্র মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এইসব বজ্র মেঘের আগেই আপনাদের অনেকবার আমরা বলেছি, এই বজ্র মেঘের ভিতরে শিলাবৃষ্টি তৈরি হয় এবং কখনো কখনো শিলাবৃষ্টি ভূপৃষ্ঠে পতিত হয়। তবে অনেক সময় যখন সারফেস খুব উত্তপ্ত থাকে এবং ক্লাউড টপ টেম্পারেচার যদি -1 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে, তখন কিন্তু এই মেঘমালার মধ্যে শিলাবৃষ্টির তৈরির প্রবণতা বৃদ্ধি পায় এবং কখনো কখনো ভূপৃষ্ঠে নেমে আসে। প্রত্যেকটি বজ্রঝড়ের মধ্যেই আইস ক্রিস্টাল থাকে এবং শিলাবৃষ্টি তৈরি হয়। তবে কোনো কোনো শিলাবৃষ্টি মাটিতে পতিত হয় এবং কখনো কখনো পতিত হয় না। এবং যখন শিলাবৃষ্টির সাইজ উপরেই অনেক বড় হয়, হিমাঙ্ক রেখা পর্যন্ত সে নিচে নামার সময় বড় হতে থাকে। হিমাঙ্ক রেখা পার হয়ে ধনাত্মক তাপমাত্রার অঞ্চলে যখন সে নিচের দিকে আসে, তখন সে আবার অ্যাটমসফিয়ারই বিলীন হয়ে যেতে পারে। সেই জন্য শিলাবৃষ্টির পূর্বাভাস টাইম অ্যান্ড লোকেশন স্পেসিফিক দেওয়া এখনো সারা বিশ্বে একটু চ্যালেঞ্জিং। তবে এই বজ্র মেঘের সাথে সবসময় শিলাবৃষ্টি তৈরি হওয়ার প্রবণতাও। আবহাওয়ার এই যে বৈরী অবস্থা, এটি কৃষিতে কি ধরনের বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করেন? দেখুন, এই প্রত্যেকটা আমাদের দেশ এগ্রিকালচারাল বেসড আমাদের ইকোনমি। আমাদের দেশের
এগ্রিকালচার এই বজ্র মেঘের সাথে যে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া থাকে, এবং কখনো কখনো শিলা বৃষ্টি থাকলে এই শিলা বৃষ্টির ফলে কিন্তু আমাদের ডিফারেন্ট টাইপস অফ ক্রপস এর কিন্তু ব্যাপক ক্ষতি হয়। সেই কারণে যদি বজ্র মেঘের পূর্বাভাস এবং এর সাথে আমাদের এগ্রিকালচারের কি ধরনের ক্রপ আছে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিবেচনা করবেন যে তার ইম্প্যাক্টটা কি হতে পারে, এবং তারা যদি আমাদের পূর্বাভাসকে বেস করে অ্যাডভাইজারি প্রোভাইড করে রুট লেভেলে, বিশেষ করে আমাদের সম্মানিত কৃষক ভাইদের, আমাদের যদি উপজেলা ভিত্তিক বা ইউনিয়ন ভিত্তিক আমরা যদি এই বজ্রঝড় এবং এই বিরূপ আবহাওয়ার বিষয়ে যদি অ্যাডভাইজারি পৌঁছানো সম্ভব হয়, তাহলে আমাদের এই এগ্রিকালচারের যে আপকামিং থ্রেট তা বহুলাংশে কমে যাবে এবং আমাদের অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধ হবে আরো। অনেক ধন্যবাদ। যেমনটি আমরা জানছি পূর্বাভাসে যে তাপপ্রবাহ ইতিমধ্যেই চলছে এবং এটি আরো বিস্তৃতি লাভ করবে এবং আরো ভয়াবহ রূপ ধারণ করার একটা আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে নিঃসন্দেহে এটির প্রস্তুতিও নিয়ে ফেলতে হবে খুবই দ্রুত। আপনাকে ধন্যবাদ এই বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।